হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে রোববার, সানডে রাইড, তো আমি সানডে রাইডে বেরিয়ে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ ভাইদের গাড়ি। ভাই এটা অর্কদা আছে, এটা আমাদের এর নামটা ভুলে গেছি, বাদ দাও। এমটি আমারও 390 আছে, পালসার NS 400, তারপরে আছে এটা কি RR 310, ঠিক আছে, RR 310। তো ভাই আমরা দুজন মিলে এখন ট্র্যাক রেসিং করলাম, রেসিং ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবো অবশ্যই। তো ভাই আমি আজকে ক্যামেরাটা অন করলাম কারণ আমি সানডেতে আছি বনলতা। তোমরা অনেকজন ভাই কমেন্ট করো যে তোমার সাথে দেখা করতে পায় না, দেখা করতে পায় না। তো দেখা করার জন্য অনেকজন কমেন্ট করো, ঠিক আছে, যে দেখা করবো ভাই, দেখা করবো, দেখা করবো। তো একটা জিনিস বলে দিই, তোমাদের দেখা করার জন্যে আমাদের টাইম হলো বনলতা আসতে হবে রোববার, যে সানডে থেকে যদি দেখা করতে চাও 10টা 11টা থেকে আমরা স্টার্ট করি, একটা 1:30 অবধি থাকি বনলতায়, ঠিক আছে। আমরা থাকবো বনশ্রীতে থাকবো, নাহলে বনলতায় থাকবো। তো ভাই আমাকে ইনবক্সে অনেক জনের মেসেজ এসছে যে ভাই তোমার ভিডিও এত ভাইরাল যায়, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, ভাই আমাদের আসে না কেন, কিসের জন্য আসে না, তোমার ইউটিউবে এত সাবস্ক্রাইবার হলো, ভাই কী করো তুমি, কি কিছু ফেক, অনেকজন কমেন্ট করে ফেক ফেক আগেরা বাগেরা যেগুলো কমেন্ট করা হয় অ্যাকচুয়ালি। তো ফেসবুকে আমাকে মেসেঞ্জারে অনেকজন কমেন্ট করেছে ভাই যে ভিডিও কী করে ভাইরাল করবো, কী করে রিল ভাইরাল করবো, যে ভাই ফলোয়ার্স বাড়ছে না কেন। ভাই এই নিয়ে টপিক আজকে, ঠিক আছে। তো যারা যারা ভাই ভিউজ মানে বাড়াতে চাও, ফলোয়ার্স বাড়াতে চাও, ফেসবুক থেকে ইনকাম করতে চাও, ঠিক আছে, তো তাদের জন্য, তোমাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা সবাই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ আমি আজকে 3টে স্টেপ দেখাবো, 3টে স্টেপ দেখানোর বলবো। 3টে স্টেপ দিয়ে তোমরা যদি ভিডিও করো তো তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল যাবে, এটা 99% আমার গ্যারেন্টি। এরপর রিজনগুলো কি, যদি না করতে পারো কিছু করার নেই, ব্যাড লাক। তো সবাই তো সাকসেসফুল হতে পারে না, কিছু কিছু জিনিসের জন্যে সাকসেসফুল নাও হতে পারে লোক, তাই না। তো চেষ্টা করতে হবে, যে মনের মধ্যে এটা যা রাখা চলবে না যে আমি চেষ্টা করিনি। ভাই গাড়ির চাপ বনলতায় খুব হয়, হ্যাঁ, আর এত জোরে গাড়ি যায় যে কী বলবেন। তো মনের মধ্যে চেষ্টা রাখা চলবে, বা মনের মধ্যে ইচ্ছাটা থাকতে হবে যে আমি করবো, ভাই নিজে থেকে না করলে কিছু করার নেই, ঠিক আছে। তো ওইটা নিয়ে টপিক। তো তোমরা যারা যারা ক্রিয়েটার হতে চাও, বা অনেকজন আছে ক্রিয়েটার হতে চাই, হতে পারে না, অনেকজন আছে দুদিন ভিডিও করার পর ভিউজ আসছে না, ছেড়ে দিল। আবার অনেকজন আছে বছরকে বছর ভিডিও করে যাচ্ছে, তাদের ভিউজ আসে না, ফলোয়ার্স নেই, ফলোয়ার্স বাড়ছে না। তো তাদের নিয়ে একটা জিনিস বলবো। তো সর্বপ্রথম যারা ভিডিওটাকে ভিডিও মনে করো, যারা ভিডিওটাকে ভিডিও মনে করো, তাদের ওই ওই মানব জ্ঞানটাই নেই যে ভিডিও ভিডিও না, ভিডিও হলো যারা ব্লগিং করে, যারা চ্যানেলে করেছে, চ্যানেল করে। তো তাদের কাছে একটা জিনিস বলবো যে এইটা একটা কাজ। তোমরা যেরকম লোকের কাছে কাজ করো, স্যালারি পাও, কোনো জায়গায় কাজে গেলে 2 বছর কাজ শিখতে হয়, 1 বছর কাজ শিখতে হয়, তারপর স্যালারি দেয়। তো এটাও সেরকমই একটা কাজ, স্যালারির মতন। তো সেটাকে মন দিয়ে করতে হবে, যে কোনো কাজ মনের সাথে মন মিলিয়ে করতে হবে। কোনো জিনিস না এইটা নয় এটা করবো নি, লোক কী বলবে, এটা করবো নি, লোকেই বলবে। ভাই আমাকেও অনেকজন অনেক কিছু বলে, অনেকজন, কারণ তুমি যখন একা থাকবে, তুমি যখন কাঁদবে, তোমাকে কেউ বলতে আসবে না, তুমি যখন খেতে পারবে না, তোমাকে কেউ খাওয়াবে না। তো লোক কী বলছে ওইটা দেখলে সর্বপ্রথম ভিডিও তুমি কোনোদিন করতে পারবে না, ব্লগিং করতে পারবে না। এই যে আমি অন ক্যামেরায় বলছি, দেখলাম এখানে অত লোক যাতায়াত করছে, অনেক বন্ধু বান্ধব আছে, তো আমি কোনোদিন আটকাচ্ছি না, বলে যাচ্ছি কেন, যে আমার ওদের কাছে আমার কোনো পরোয়া নেই, আমার নিজের পরোয়া। ভাই তুমি যদি নিজে থেকে নিজে ঠিক থাকো, তোমাকে কে কী বললো এটা কোনো ফলো করে লাভ নেই, তুমি নিজে থেকে নিজে ঠিক থাকো, ঠিক আছে, এটাই আমার বলার। তো এটা রিজন না, এটা আমি নিজে থেকে বললাম, যে লোকজন তো বদনাম করবে, খারাপ বলবে, তাই তো অগ্র, ভিডিও করার জন্য লোকজন তো খারাপ বলবে, যে যেতে চায় ওইটা মাইন্ড করা চলবে না, তাই তো। তাহলে ওইটা মাইন্ড করলে কোনো দিন ভিডিও করতে পারবে না। তো চলো 3টে স্টেপ বলছি, তোমরা যদি এই 3টে স্টেপ ফলো করো, অবশ্যই তোমরা ভিউজ কামাবে, সাবস্ক্রাইবার বাড়বে, ফলোয়ার্স বাড়বে, ইনকামও করতে পারবে। তো অনেকজন বলে ভাই তুমি মাসে কত ইনকাম করো ইউটিউব থেকে, ভাই সেরকম কিছু করি না, আমার মোটামুটি হয় ইনকাম, সেরকম কিছু হয় না, বাস যে ইনকাম হয় আমার গাড়িতে তেলই খেয়ে নেয়, উল্টো খরচা পকেট থেকে, তাই তো। তো তো সর্বপ্রথম যারা ভিডিও বানাও, একটা জিনিস তোমাদেরকে কোয়ালিটিটা বেস্ট দিতে হবে। একটা ভালো ফোন দরকার, যেরকমই ফোন হোক, একটা কোয়ালিটি বেস্ট দরকার, কারণ কোয়ালিটি খারাপ থাকলে বাড়াবে না, ঠিক আছে। কোয়ালিটি খারাপ থাকলে কেউ ভিডিও ক্রুজিং করবে না, বাড়াবে না, এবং ভিউ আসবে না। প্রথম কথা, ভিউ না আসার কারণ হলো, একটা রিজন হলো কি, কোয়ালিটি ডাউন হলে ভিউ আসে না। দ্বিতীয় রিজন হলো কি, তোমাদের যে উপরে যে থাম্বনেলটার জন্য ভিউজ আসে না, যা ক্যাপশনে যেটা লিখছো ওইটার জন্য ভিউজ আসে না। এই 3টে কারণ ভিউজ না আসার। তো তুমি যে ক্যাটাগরিতে ভিডিওটা বানাচ্ছো, এমন কমফোর্টেবলভাবে লিখতে হবে যেমন লোক দেখে যেটা কি, লোক ক্লিক করে। থাম্বনেলটাকে এমনভাবে দিতে হবে যেন লোকের যেমন মনের মধ্যে লাগে। কোয়ালিটিটা বেস্ট করতে হবে। সর্বপ্রথম হলো যে তোমরা যে ডিসক্রিপশনটা লিখছো, ঠিক আছে, যেটা থাম্বনেলটার উপরটায় তোমরা লিখছো যে কী লিখছো, তোমাদেরকে ওই লেখাটা বেস্ট বানাতে হবে। লেখাটার মধ্যে একটা অ্যাট্রাক্টিভ চাই, লোকের মধ্যে একটা ইমোশন চাই, যে না দেখবো, প্রথম রিজন। দ্বিতীয় রিজন, রেগুলার ভিডিও বানাতে হবে। 1 মাসে যদি একটা ভিডিও দাও, 2টো ভিডিও দাও, এই মাসে দিলাম না, আগের মাসে দিব, 2টো ভিডিও করার পর বন্ধ করে দিলে, তো ভাই দ্বিতীয় নম্বর রিজন হলো কি, ভিউজ কোনো দিন আসবে না। কারণ সোশ্যাল মিডিয়া হলো এমন একটা জিনিস, তুমি যখন অ্যাক্টিভ থাকবে, রেগুলার ভিডিও ছাড়বে, রেগুলার ভিডিও পোস্ট করবে,
তখনই তোমার ভিডিও গ্রো হবে, তার আগে গ্রো হবে না, ঠিক আছে। আর তৃতীয় কারণ হলো যে তোমাদেরকে ভিডিওর মধ্যে কিছু আনকমফোর্টেবল দেখাতে হবে, ভালো কিছু দেখাতে হবে, লোকের যেমন পছন্দ হয়। এই নয় যে যা তা ছেড়ে দিলে হয়ে গেল, সেরকম নয়। লোকের পছন্দ মতন জিনিস ছাড়তে হবে এবং রেগুলার ছাড়তে হবে, ঠিক আছে। তো ওইটাই আমি বলার জন্য ক্যামেরাটা অন করলাম, কারণ সানডে রাইডে আছি, ভাবলাম ফ্রি আছি, তোমাদেরকে একটা বেশ দিয়ে দিই। কারণ অনেকজন আমাকে মেসেজ করে, দাদা আমার ভাইরাল হচ্ছে না। ভাই, ভাইরাল করার জন্যে তোমাকে রেগুলার লেগে থাকতে হবে, রেগুলার। আমারও যখন প্রথম স্টার্ট করেছিলাম 100 ভিউজ আসতো না, 100। এখন ছাড়লেই ভিউজ ভালো আসে, ইনশাল্লাহ আরও আসবে। তো তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট কি, তোমরা চেষ্টা করো রেগুলার ভিডিও দিয়ে, সপ্তাহে কমসে কম 5-6টা ভিডিও লাগবে। রেগুলার যখন দিবে, ক্যাপশনটা যখন লিখবে, লিখার মধ্যে একটা ভালো অ্যাট্রাকটিভ জিনিস দিতে হবে। লিখার মধ্যে যে ভিডিওর ক্যাটাগরি, আমি যেরকম আজকে আর একটি হিট 310 ভার্সেস KTM ডিউক 390, এটা লিখতে হবে আনকমন টাইপের, যেমন লোক দেখে যে কী হলো। থাম্বনেলটা দিতে হবে সেরম টাইপের যে লোক দেখে বলবে না বেস্ট, ঠিক আছে, তবেই ভালো লাগবে। না হলে লোক দেখবেও না, ক্লিকও করবে না, প্রেস করে তাড়িয়ে দিবে। তো এইটাই বলা। তো তোমাদের যদি অনেক ভালো লাগে। আর একটা জিনিস ভাই, আমার জন্যে অনেকজনের অনেক অসুবিধা হয়, আমি জানি। অনেকজন অনেক কমেন্ট করে, ভাই তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, অসুবিধা হলে ভিডিও দেখবে না ভাই, উল্টোপাল্টা কমেন্ট করো প্লিজ। আর আমি যে লাইভ করেছিলাম 2 দিন আগে, তার জন্য অনেকজন অনেক কিছু বলেছে আমাকে পার্সোনালে। তো ভাই ওইটা শখের জিনিস, লাইভটা একটু করলাম, যে ভালো লাগছিলো বলে করলাম, যে সবাই তো ফাংশন দেখতে পায় না, তাই জন্য ফাংশনটা লাইভ করেছিলাম। তো ওইটার জন্য কিছু নয়, জাস্ট আমি একটু মজা চিল্ড। এবার খারাপ মাইন্ডে লিভার কিছু নয়, কমেন্ট উল্টোপাল্টা কিছু করো না, এটা রিকোয়েস্ট থাকলো। আর সবাই ফাটাফাট লাইক আর শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে। এই 3টে জিনিস তোমরা যে শিখালাম, ওই 3টে জিনিস করো, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। চলো, আজকে সানডে রাইড তো আমরা করছি, সানডে রাইডের ভিডিও তোমরা দেখতে পাবে। আর যারা যারা রিল বানাতে দেখা করতে চাও, আমাকে মেসেজ করো, আমি সময় পেলে অবশ্যই দেখা করবো, ঠিক আছে। চলো, টাটা গাইস, কেমন